আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি আপনাদের দোয়ায়। প্রথমত যে কথা আপনারা যারা আমার কথাগুলো শোনেন তারা ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন আর কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আমি যে কথা বলতে চাচ্ছি, আজকে আমরা সবাই দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। কোন দুনিয়ার পিছে দৌড়াইতেছে আমি আর আপনি একটু চিন্তা করলাম না? শুধু দৌড়াইতেছি, শুধু দৌড়াইতেছি। কিসের পিছে দৌড়াইতেছি? সবাই টাকার পিছে দৌড়াইতেছি। টাকা, শুধু টাকা টাকা, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, ধন দৌলত। এইটা ছাড়া আমরা কখনো চিন্তা করলাম না যে আমাদের তো মৃত্যুবরণ করা লাগবে। আমরা কবরে একবার কি নিয়ে যাব? কবরে গেলে তো আর কেউ ফিরে আসে না কখনো। কবরের ভিতরে আমি আর আপনি কি নিয়ে যাই? একটু চিন্তা করলাম না? একদিন আমরা সব সময় চিন্তা করি যে আমরা দুনিয়াতে কি খেয়ে বেঁচে থাকবো, কেমনে বিল্ডিং উঠাইবো, কেমনে গাড়ি বাড়ি করব, কেমনে ছেলে সন্তানদেরকে খাওয়াইতে হইব, কেমনে মানুষ আমাকে ভালো বলবে, এই চিন্তাটা করলাম। কিন্তু আমি আর আপনি যেখানে অনন্তকাল, যেখানে গেলে আর কেউ ফিরে আসতে পারে না, ওইখানের জন্য আমি আর আপনি কি করলাম, কি নিয়ে গেলাম? আমি আর আপনি তো এত টাকা কামাই করতেছি, এত গাড়ি বাড়ি বানাইতেছি, এত অর্থ সম্পদ বানাইতেছি, ছেলে সন্তান আছে, স্ত্রী আছে, মা বাবা সবাই আছে। কিন্তু আমি আর আপনি যখন মৃত্যুবরণ করব, তখন আমার আর আপনার সাথে কি যাবে? এই টাকাটা কি যাবে নাকি? এক টাকাও যাবে না ভাই, এক টাকাও যাবে না। দেখেন, কোটি কোটি টাকার মালিক দুনিয়া থেকে মৃত্যুবরণ করার সাথে সাথেই ওর গায়ে যে কাপড়টা, তাকে কাপড়টা পর্যন্ত খুলে রাখে মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব সবাই, পাড়া প্রতিবেশী। কেউ কবর খুঁড়তে যায়, কেউ বাঁশ কাটতে যায়, কেউ বাজার থেকে কাফনে কাপড় আনতে যায়। এরকম দুনিয়াটা এরকম। দুনিয়াতে সবাই স্বার্থপর, কেউ কারোর কখনো আপন হয় না। দুনিয়াতে যতই বলে আমি তোমার পাশে আছি, তোমার কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, দুনিয়াতে এত টাকা কামাই করলাম, কবরের কাছে যায় কেউ নামাজও পড়ে না। কবরের কাছে যায় কেউ আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার বাবা কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ আমার বাবাকে জান্নাত দাও। আমার ভাই কবরের কাছে যায় বলেন, আল্লাহ আমার ভাইকে তুমি জান্নাত দাও। আমার বোন একদিন বলল না, আমার ভাইকে জান্নাত দাও। কাদের পিছে দৌড়াইতেছি? কোন দুনিয়ার পিছে? এই দুনিয়ার পিছে দৌড়াইতে দৌড়াইতে আমি আর আপনি 60 বছর 70 বছর বাঁচবো, ঠিক আছে, কিন্তু বাঁচতেছি, কিন্তু আমি আর আপনি ওই কবরে, ওই আখিরাতের জন্য কি কামাই করে? আমার আপনার তো কবরের মধ্যে একদিন যাওয়া লাগবে। আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমাদের যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে, তাহলে কেন এই দুনিয়ার পিছে এত দৌড়াইতেছি? এই দুনিয়াটা কিছুই না ভাই। এত গালি গালাজ, এত কিছু শুনতে হয়, এত কিছু করতে হয়। মৃত্যুবরণ করার সাথে সাথে অনেক মানুষ আফসোস করবে, অনেক মানুষ কাঁদবে, অনেক মানুষ অনেক কিছু বলবে, কিন্তু মরার সাথে সাথে কেউ আর আমার পাশে একটা রাত পর্যন্ত থাকবে না। যদি আমরা রাত 12টায় মৃত্যুবরণ করি, আমাদেরকে ঘর থেকে নামাইয়া এত সুন্দর বিল্ডিং করলাম, বিল্ডিং এর বাইরে আমাদেরকে নামাই থুয়াই দিবে, চারখানা পায়ের উপর, খাটিয়ার উপর আমাদেরকে রাখিয়া দিয়ে দিবে, একটা কাপড় দিয়ে ঢাইকা রাখবে,
পাশে কেউ থাকবে না, কুত্তা আসবে, সবকিছু আমাদের পাশ দিয়ে যাইবে, আমরা তাড়াইতে পারতাম না। কিসের দুনিয়া ভাই? কোন দুনিয়ার পিছে দৌড়াইতেছে? এই দুনিয়াতে কি হইবে ভাই? দুনিয়াটা কি? আজকে কথাগুলো এর জন্য বলতেছে, একটা মানুষ যখন অসুস্থ হয় তখনও তার পাশে কিছু মানুষ থাকে, যখন বেশি অসুস্থ হয়ে যায় তখনও আসে। দুনিয়াতে ভালোবাসতেছে, দুনিয়ার মায়া দুনিয়াতে শেষ। আপনার কাছে টাকা আছে যতক্ষণ, আপনার ভালোবাসা আছে ততক্ষণ। আপনি যখন টাকা কামাই করবেন, আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার আত্মীয় স্বজনেরা আপনাকে সবাই খোঁজ নিবে, খবর নিবে, সবাই আপনার সাথে যোগাযোগ করার জন্য অনেক অনুরোধ করবে। কিন্তু যখন আপনার কাছে টাকা থাকবে না, তখন আপনার কেউ খোঁজ খবর নিবে না। এটা ভাই দুনিয়াতেই দেখেন। একজন শিল্প মন্ত্রী, একজন এসপি, ডিসি, সবাই বেঁচে থাকতে সবাই তাদের খোঁজ খবর নেয়, সবাই তাদের কাছে যায় আসে। কিছুদিন আগে নায়ক ফারুক মারা গেল, তা জানা যায় দেখেন কয়েকজন, মাত্র একজন আলেম গেছে হয়তো, আর সবাই মূর্খ মানুষ, মূর্খ সমাজ, তার কেউ জানা যায় পড়তেও পারে। আমার আপনার যদি জিন্দগিটা এরকম হয় যে আমি আর আপনি আমল করলাম না, সব জিন্দগিটা 60 বছর 70 বছর বাঁচিয়ে যদি জীবনটা বরবাদ করিয়া দেয়, লাইফটাই নষ্ট করে দেয়, আমল করলাম না, কোনো কিছু করলাম না, আল্লাহর ইবাদত করলাম না, রাসূলের সুন্নাত মানলাম না, তাহলে আমার আপনার জানাজা কিরকম হবে, কবরের মধ্যে কিরকম হবে? দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি, সব দুনিয়াতেই শেষ। কিছুই কবর নিতে পারবেন না, কিছুই না। এই জন্য বলি, দুনিয়াতে অনেক গুনাহ করি, অনেক কিছু করি, জানি না কখনকার মৃত্যু আসে। এখনো মারা যাইতে পারি, আবার 40 বছর বাঁচিয়াও তারপর মরতে পারি, কোনো গ্যারান্টি নেই। আল্লাহ পাক যেন, আল্লাহ পাকের যে বিধি বিধান আছে এগুলা মানিয়া যেন আল্লাহ পাকের যে কুদরতি পা আছে সেখানে সিজদা দেওয়ার মতো তৌফিক দান করেন। যেন আমাকে প্রথমে নামাজিওয়ালা বানায়, দিনদার ফরজগার বানায়, মুত্তাকি বানায়, হিংসা মুক্ত জিন্দেগি গড়ানোর আমাকে আল্লাহ যেন তৌফিক দেয়। আপনাদেরকেও আল্লাহ পাক যেন এই দুনিয়ার রং তামাশা, দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ির প্রতি লোভ না করিয়া আল্লাহ পাক যেন সবাইকে আখিরাতের পথে ধাবিত হওয়ার মতো তৌফিক দান করেন। আমিন। সবাইকে যেন আল্লাহ পাক নামাজওয়ালা বানায়া দেয়। আমিন। আল্লাহ পাক যেন আমাদের সবার মনে ভালোবাসা সৃষ্টি করিয়া সবার সাথে সবার মিল মোহব্বত হয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।